ফকিন্নি হয়ে আবার মেলায় ঘুরতে যায়। ক্যারে বইন, ফকিন্নি হইছি বইলা কি চোখে শান্তিও নিতে পারতাম না? ঘরে আন্ডা বাচ্চা আছে, নিজেরা যদি 2 পয়সা দিয়া মেলায় গিয়া কিছু নাও কিনি, তারপরেও তো চোখে শান্তি তো নেওয়া যায়, সবাই মিলে তো একটু আনন্দ করা যায়। যার পকেটে পয়সা আছে তার মনে শান্তি নেই, যার পকেটে পয়সা নাই তারাই বরঞ্চ অনেক বেশি ভালো আছে। আমরা জামাই বাচ্চা কাচ্চা নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে যেই পরিমাণ আনন্দ মজা করি, 2 টাকার বাদাম রাস্তা থেকে কিনা খাইয়া তোরা লাখ টাকা দিয়েও করতে পারস না। তো যাই হোক, এই সমস্ত মানুষের কথা শুনে আমার কোনো লাভ নাই। এর আগে কয়েকটা ভিডিও ছাড়ছিলাম রিলসে, অনেকে আমারে বলতেছে, আহারে পকেটে বেলে পয়সা নাই আবার মেলা দেখতে যায়, শখ কত। আসলে শখের তোলা হইল গিয়া 80 টাকা, আর আমার কাছে শখের তোলা 150 টাকা। শখ আছে মানে অনেক কিছু ইচ্ছা করে পূরণ করতে, কিন্তু পূরণ করতে না পারলেও আসলে মনের যে একটা শান্তি, এটাই হইতেছে বড় কথা। তো যা হোক, আন্ডা বাচ্চা নিয়ে চলে গেছি মেলায়। এটা হইতেছে আমাদের এলাকা মানে মোহাম্মদপুর বছিলায়। এটা হচ্ছে বৃহস্পতিবারের মেলা বসে। তো এখানে অনেক ধরনের জিনিস বিক্রি করে সস্তায় সস্তায়। তো আমি চিন্তা করলাম যে কিছু কিনি আর না কিনি, একটু মেলাটা ঘুইরা দেখে আসি। কীরকম দাম, আমি কি কিনতে পারবো কিনা এটাও তো প্রশ্ন, ঠিক না? তো এখানে যে দেখতে পাচ্ছেন পাপোশগুলা কি সুন্দর সুন্দর চমৎকার চমৎকার পাপোশগুলা, এগুলা হচ্ছে মাত্র 100 টাকা 150 টাকা করে। তো এগুলো দেখে কিন্তু আমার ভাল লাগছে। আর যে গ্লাস রাখার যেই ছোট ছোট পাপোশের মতো যে ইয়াগুলা টেবিলের, এগুলা মাত্র 40 টাকা কইরা। এগুলা 20 টাকা 20 টাকা কইরা ডাকতেছে। আর কিছু জিনিস আছে 50 টাকা 60 টাকা। তো এইগুলা কিন্তু এভারেজে আমগো মতো ফকিন্নিদের লেগা ঠিকই আছে। তারপরে বাচ্চাকে অনেক জামা কাপড় বেচতেছে 30 টাকা 30 টাকা কইরা। আর এই যে সুন্দর সুন্দর মসৎকার মসৎকার ব্যাগগুলা দেখতে পাইতেছেন, এগুলা সব 100 টাকা 120 টাকা 130 টাকা। তো একটা পার্টিতে মনে করেন এরকম একটা ব্যাগ লয়ে গেলে কেউ কি বুঝবো যে এটা আমি 100 থেকে 150 টাকার মধ্যে কিনছি? কেউ বুঝতো না। আর এই যে এখানে খেলনা দেখতে পারতেছেন বাচ্চাগো, আমরা যারা গরিব মানুষ, যারা ওই যে বড় বড় শপিং মল থেকে বাচ্চা করে বড় বড় খেলনা কিনে দিতে পারি না, তারা বাচ্চাদেরকে এখান থেকে 100 থেকে 120 টাকার মধ্যেই একদম খুশি করে ফেলাইতে পারবো। তো রাস্তার চারপাশে এরকম সুন্দর সুন্দর ভ্যানে করে নিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বেচতেছে, দেখা তো আমি পুরাই অবাক। এই জুতাগুলোও 100 টাকা 150 টাকা 200 টাকা, দারুণ দারুণ জুতা বেচতেছে। আর এই যে গজ কাপড়গুলো দেখতে পাইতেছেন, এগুলো 70 টাকা 80 টাকা 90 টাকা গজ। এখন তো মার্কেটে ঢুকলে 300 টাকা 150 টাকার নিচে কোনো গজ কাপড়ই পাওয়া যায় না। তাহলে এগুলো আমাদের জন্য অনেক বেশি আনন্দদায়ক না? তো যাক, আমরা কিন্তু দামাদামি করতেছিলাম, কিচ্ছু কিনি নাই। তারপরে এই দেখেন কি সুন্দর এই জায়গাটা দেখে আমার মনে হইতেছিল, আহারে আবার যদি ছোট হইতে পারতাম, কত মজার মজার খাবার ইচ্ছা করলেই এখন কিন্তু একটা জিনিস কিনা যায়, কিন্তু ওই যে মুখের একটা স্বাদ ওইটা আর পাওয়া যায় না। আর এইখানে হচ্ছে ঘরের সামগ্রী, এখানেও আপনি 150 100 50 20 40 এগুলা দিয়ে স্টিলের জিনিসপত্র অনেক পাবেন। তো এই স্টিলের জিনিসপত্রগুলা দেখলে আমার যে খালি কিনতে মন চায়, খালি কিনতে মন যায়। এই স্টিলের জিনিসের মধ্যে যে আমার কি আছে আল্লাহই কইতে পারে। আমার মনটায় কয় কাঁচা জিনিস সব ফালাই দিয়া পুরা ঘর একটা স্টিলের জিনিস দিয়া তাক তাক করে সাজায় রাইখা দিই। তো এখানে নানান ধরনের খাবার বানাইতেছে, যদি এগুলা খুব একটা স্বাস্থ্যসম্মত না। এগুলা না খাওয়াটাই ভালো। গরিব আর বড়লোক নাই, স্বাস্থ্যসম্মত খাবার যেখানে দেখবেন ভালো করে বানাইতেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ওইখান থেকেই খাবেন। তো যা হোক, মেলায় পুরাটা ঘুইরা টুইরা কিছুই কিনি নাই। শুধু 50 টাকা 50 টাকা কইরা 2 টা সোয়েটার কিনছি। এটা এখন আমার দেখানো সম্ভব না। তো আমার যে পালক মারে নিয়ে গেছি সে কইতেছে, "চলো আজকে পিঠা খাই।" তো চিতই পিঠা এই আন্টিটা আমাদের এলাকার মধ্যে খুবই ভালো বানায়। উনার পিঠা এত বেশি মজা হয় যে বইলা বুঝাইতে পারব না। তো এখানে হচ্ছে আজকে চিন্তা করলাম একটা ডিম পিঠা খাই। তো ডিম পিঠার মধ্যে ৩ রকমের ভর্তা দিয়া গুইট্টা এক্কেবারে পিঠাটা বানায় দিতেছে। আর আমরা এক্সট্রা আরো ২ টা চিতই পিঠা নিছি। আসলে দুপুরবেলা ভাত খাওয়া হয় নাই। চমৎকার রকমের খিদা লাগছে। এত বেশি খিদা লাগছে যে মনে হইতেছে সব খাইয়া ফেলাই। আর ওনার এই যে ভর্তাগুলা পুরা ঘরে বানানো ভর্তা, মানে নরমালি যে চিতই পিঠার দোকানে ভর্তাগুলা বানানো হয়, যেগুলো আসলে দেখলে মনে হয় যে মানে আর্টিফিশিয়াল, যাতে মানুষ আগ্রহ নিয়ে খায়। কিন্তু আসলে ওরকম স্বাদ হয় না। কিন্তু ওনার ভর্তাগুলা পুরা ঘরে বানানো। আমরা মা খালারা আমরা যেভাবে ভর্তাগুলা ঘরে বানায় দেয় আমাদেরকে, সেম, সেম, সেম টেস্ট। এখানে কত রকমের ভর্তা যে আছে বইলা বুঝাইতে পারব না। আমরা এখানে নিছি বাদাম ভর্তা, শুটকি ভর্তা, সরিষা ভর্তা, কালিজিরা ভর্তা, ধইন্যা পাতার ভর্তা। তো এইগুলা নিয়ে আসলে আমরা খাইতেছি। এত মজা, এত মজা! আর চিতই পিঠাগুলার মধ্যে কোনো রকম আটা ব্যবহার করা হয় না। শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে বানানো হয়। আর এই যে ডিম পিঠা, ডিম পিঠাটা আসলে ভর্তাটা আরেকটু ঘুইটা দিলে ভালো হইতো। কিন্তু আমাদের মনে হইতেছিল যে স্বাদ বুঝি নষ্ট হয়ে যাবে। তাই এভাবেই খাইছি। আর সবকিছু মিলে অনেক বেশি মজা করছি।